বিগত পর্বে আপনারা দেখেছেন টোকিওর হিনোত ফেরিঘাট থেকে আসাকুসা আসার গল্প। আর এই পর্বে আমরা কাভার করব আসাকুসা থেকে উদাইবেগামী গ্যালাক্সি এক্সপ্রেসের দুরন্ত জার্নি। তবে বোটে ওঠার পূর্বে আসাকুসার একটি রেস্টুরেন্ট থেকে সেরে নিলাম হালকা খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়ার পার্ট শেষ করে আমরা চলে আসলাম আসাকুসা ফেরিঘাটে। আর সেখানে তখন দাঁড়িয়ে আছে আজকে আসাকুসা থেকে উদাইবেগামী গ্যালাক্সি এক্সপ্রেস। টিকিট চেকিং সম্পন্ন করে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বোটে, যার চিত্র জাস্ট অসাধারণ। প্রথম দেখায় মনে হতে পারে নিশ্চিতভাবে এটা কোনো ল্যাবরেটরি। এমনকি উপরে সিলিং সেটাও ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি। ঘড়ির কাঁটায় দুপুর 2:10। নির্দিষ্ট সময়ে আসাকুসা ফেরিঘাট থেকে উদাইবার পথে রওনা দিল আমাদের বোট। আর সেই মুহূর্তটি ছিল জাস্ট ওয়াও। এই বোটের সবচেয়ে পিছনে রয়েছে একটি সিক্রেট বেস, যেখান থেকে দেখা যায় পানির মধ্যে জাহাজের প্রপেলার ঘোরার ফলে যে দারুণ কোলাহল সৃষ্টি হয় সেই দৃশ্য। তবে এর চেয়েও আরও সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে উপরের দিকে। তবে দুঃখজনকভাবে বর্তমানে সেখানে ঝুলছে লম্বা একটি শিকল, অর্থাৎ উপরে যাওয়ার পথ বন্ধ। তবে আমাদের বিশ্বাস এই শিকল নির্দিষ্ট সময়ে ঠিক খুলে যাবে। অগত্যা সেই উত্তেজনাকে দমিয়ে রেখে বেরিয়ে পড়লাম সম্পূর্ণ বোটটি ঘুরে দেখতে। রয়েছে একটি কিচেন, তবে এই কিচেন সবার জন্য অ্যালাউ নয়। আর তার কিছু সময় অতিবাহিত হওয়ার পর ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটল, কারণ উপরের দিকে যাওয়ার পথে যে শিকলটি ঝুলছিল সেটি তার স্থান ত্যাগ করেছে। আর সেই মুহূর্তে প্রচণ্ড উত্তেজনা নিয়ে পা বাড়ালাম উপরের দিকে, আর সেই দুরন্ত মুহূর্তের চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। ওয়াও, হোয়াট এ বিউটিফুল মোমেন্ট! এই মুহূর্তটি যে এতটা সুন্দর হতে পারে সেটা আমাদের কল্পনার অতীত ছিল। এমনিতেই ভীষণ উত্তেজনার মধ্যে দিয়ে চলেছি, আর ঠিক সেই সময়ে আমাদের উত্তেজনাকে আরও শতগুণে বৃদ্ধি করে আমাদেরকে ক্রস করে গেল হোতালুনা নামের একটি অসম্ভব সুন্দর বোট। আর এইভাবে চলতে চলতে অনেক ছোট বড় ব্রিজকে অতিক্রম করে একটা সময় আমাদের চোখে ধরা দিল টোকিওর টাওয়ার, আর একই সাথে টোকিওর আইকনিক রেইনবো ব্রিজ। আর তার পাশেই রয়েছে আজকে আমাদের ডেস্টিনেশন উদাইবা ফেরিঘাট, যেখানে তখন দাঁড়িয়ে আছে বিশাল আকারের একটি ক্রুজ শিপ। তবে আমাদের বোট তার যাত্রা শেষ করবে ব্রিজের ওই পাশে, তাই সেই সুবাদে রেইনবো ব্রিজের নিচ দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটাও আমাদের হয়ে গেল। এবং অবশেষে নির্ধারিত সময়ের বেশ কিছু আগেই আমাদের বোট তার যাত্রা শেষ করলো জাপানে উদাইবা ফেরিঘাটে। আর এখানেই শেষ করছি আজকের গল্প। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।